নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন কমিশনের পাখির চোখ পশ্চিমবঙ্গের ভোট। অর্থাৎ নির্বাচন কমিশন এই মুহূর্তে যে 5 রাজ্যে ভোট পরিচালনা করছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ভোটকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশনের যে চিন্তাধারা রয়েছে সেটা হচ্ছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট সুসম্পন্ন করানো পশ্চিমবঙ্গে। গতকাল ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে তৃণমূল সাংসদেরা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন, জ্ঞানেশ কুমারের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে খুব বেশি কথোপকথন হয়নি। বেশিরভাগটাই হয়েছে বাকযুদ্ধ ডেরেক ওব্রায়েনের সঙ্গে এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে। নির্বাচন কমিশন কি বলেছে সেটা ডেরেক ওব্রায়েন সাংবাদিক সম্মেলন করে পরে বাইরে জানিয়েছে। তার কথা থেকেই জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন তাদের গেট লস্ট বলে পত্রপাঠ বিদায় করে দিয়েছে। কমিশন এবং তৃণমূল কংগ্রেসের দ্বৈরথ এখন তুঙ্গে। এর থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন 1 ইঞ্চিও জমি ছাড়তে বিন্দুমাত্র রাজি নয়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানেন যে তাকে অপসারণের জন্য বা তার কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিরোধীরা এই মুহূর্তে কোর্টে যাওয়ার জন্য তোড়জোড় বাঁধছে। যদিও সংসদের উভয় কক্ষে তার বিরুদ্ধে আনা প্রস্তাব খারিজ হয়ে গেছে। ফলে জ্ঞানেশ কুমার আর পেছন ফিরে না তাকিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তিকে আমল দিতে নারাজ। তাদের প্রতিবাদে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস কি বলছে বা কি বলবে তা নিয়ে জ্ঞানেশ কুমার হয়তো না ভেবে পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট করানোর জন্যই দায়বদ্ধ এবং বদ্ধপরিকর রয়েছে। তার কারণ মোথাবাড়ির কাণ্ড নির্বাচন কমিশনকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। এত আধিকারিক, এত অফিসার, এত ওসি স্থানান্তরিত করা, বদলি করার পরও মোথাবাড়ির মতন কাণ্ড ঘটল। অর্থাৎ বিচারকদের আটকে রাখা হলো এবং হেনস্থা করা হলো। এর থেকে যথেষ্ট চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকে। কারণ বিচারকদের যদি এই অবস্থা হয়, এত কিছু ব্যবস্থা গ্রহণের পরেও, বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেওয়ার পরেও, তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায় বা সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দেওয়া সুনিশ্চিত করা সম্ভব? নির্বাচন কমিশনকে এটাও চিন্তায় ফেলেছে যে পশ্চিমবঙ্গের আধিকারিকদের কি কোনো আনুগত্য চিরকাল আছে বা থাকে, কিংবা কোনো আতঙ্ক কাজ করছে যে কারণে এত বদলি করার পরেও নির্বাচন কমিশন নিজের লোক বসানো সত্ত্বেও মোথাবাড়ি কাণ্ডের মতন ঘটনা ঘটল। এবং সবথেকে দুঃখজনক যে ঘটনাটা ঘটল সেটা হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্য সচিবকে ফোন করার পরও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। মুখ্য সচিবের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি, যদিও তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন তার মোবাইল অনেক উন্নত মানের মোবাইল। সব কিছু নিয়েই প্রশ্ন জাগে। নির্বাচন কমিশন
যে পদক্ষেপগুলো নিয়েছে তা অত্যন্ত আশাব্যঞ্জক এবং মানুষকে যথেষ্ট ভয়ভীতিমুক্ত করতে সাহায্য করছে। প্রচুর সাজোয়া গাড়ি এসছে, প্রচুর মিলিটারি এসছে, সিআরপিএফ এসছে, এমনকি এবছর নির্বাচনে মহিলা সিআরপিএফদেরও আনা হয়েছে। ওয়েবকাস্টিং হবে, সিসিটিভি বসছে, বুথের ভেতর সিসিটিভি, বুথের বাইরে সিসিটিভি। সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচন কমিশন থেকে নির্বাচনের কাজে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব গাড়ি আছে, 360 ডিগ্রি ঘোরা ক্যামেরা সহ, যে ক্যামেরা প্রতি মুহূর্তে নজরদারি করবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিজেদের অফিসে কন্ট্রোল রুম খুলে ফেলেছে। সেই কন্ট্রোল রুমে 200-র বেশি পর্যবেক্ষক রয়েছে, যারা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করবে পশ্চিমবঙ্গের নির্বাচনকে, সুষ্ঠুভাবে যাতে ভোট হয়। তারা একাধিক পদক্ষেপ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত না চালে তো বিশ্বাস নেই। বজ্র আটুনি ফসকা গেরো না হলেই মঙ্গল। তার কারণ পশ্চিমবঙ্গের ভোট মানেই মারামারি, রক্তারক্তি, ভোট নিয়ে যুদ্ধ, এসব পশ্চিমবঙ্গের চিরাচরিত ব্যাপার। এবং আমরা এই গতানুগতিক জিনিস দেখব কিনা সেটাই আমরা এখন চিন্তা করছি বা ভাবছি। ভোট অবাধ এবং সুষ্ঠু হবে, এটা আমরা আশা রাখছি। সময় বলবে কি হবে, সময়ে যা বলে সেটাই হয়তো হয়, এবং আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। আমরা অপেক্ষা করব ভোটের দিন পর্যন্ত। দেখা যাক নির্বাচন কমিশনের যে কাজগুলো আছে সে কাজগুলো যাতে ঠিকঠাকভাবে সফল হয়। নির্বাচন কমিশনের কাজ যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে সফল হয়, নির্বাচন কমিশন হয়তো নিজেও হাঁপ ছেড়ে বাঁচবে। তার কারণ নির্বাচন কমিশন এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। তৃণমূল কংগ্রেসের যেন একটা প্রতিপক্ষ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সে নিয়ে নির্বাচন কমিশন হয়তো একটু চিন্তিত থাকলেও কিন্তু সেই ব্যাপারে তারা না ভেবে তারা পশ্চিমবঙ্গের ভোটকে পাখির চোখ করছে, যাতে তাদের চ্যালেঞ্জ সার্থক হয় এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত যাতে শেষ হাসিটা হাসতে পারে। দেখা যাক কে শেষ পর্যন্ত হাসে, নির্বাচন কমিশনের সঠিক পদক্ষেপ না যারা এই নির্বাচনে গণ্ডগোল করে আসে বা গণ্ডগোল করে বা গণ্ডগোল করতে উদ্যত হয় তারা। আশা করি নিশ্চয়ই আমাদের সব কিছু সুন্দরভাবে মিটবে, এই প্রার্থনা করব। আজকে এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সেই সঙ্গে বলবো আমার চ্যানেলটিকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত প্রদান করুন।